السلام عليكم. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول مدد يا سادات أصحاب رسول مدد يا مشايخنا الدستور مولانا شيخ الله فاز حسن شيخ محمد مدد تعليقاتنا الصحبة والخير في الجمعية. بسم الله الرحمن الرحيم. وقهم السيئات ومن تقي السيئات يومئذ فقد رحمته صدق الله العظيم. আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কুরআন আজিম শান বলেন, আমাদেরকে পাপ থেকে হেফাজত করুন। আপনি যাকে পাপ থেকে হেফাজত করেন সে নিশ্চয় আপনার দয়া এবং রহমত লাভ করেছে। কারণ গুনাহ এমন একটি বিষয় যা যে কেউই করতে পারে। কিছু গুনাহ রয়েছে ছোট, কিছু বড়। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু ইবনে আদম খাত্তা, অর্থাৎ আদমের প্রত্যেক সন্তানই পাপী। সুতরাং প্রত্যেক মানুষেরই গুনাহ, পাপ ও ভুল ত্রুটি রয়েছে, কিন্তু তাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে। আপনি এখানে সেখানে যান এবং সেখানে আপনি পাপী লোক দেখতে পান, কিন্তু নিজেকে কখনো তাদের থেকে শ্রেষ্ঠ মনে করবেন না, কারণ আপনি কোনো ফেরেশতা নন। যদি আল্লাহ চায় তবে আপনাকে সেই পাপ কাজ থেকে সুরক্ষিত করবেন। তাই আমরা সর্বদাই আল্লাহ আল্লাহর কাছে সকল রকম সুরক্ষা এবং হেফাজতের জন্য দোয়া করি। আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, কারণ আমরাও গুনাহকারী। আল্লাহ আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা নিজেদের পাপ সম্পর্কে জানে, তওবা করে এবং আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। অন্যরা কি করলো তা দেখে এটি বলা উচিত নয় আমি তাদের চেয়ে উত্তম। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। একজন ইনসানের জীবনে নানান অবস্থা আসে। আমাদের পিতৃপুরুষরা বলতেন যে অত্যধিক অহংকার করো না, এইটা বলে যে আমি অমুক বা আমি এমন হয়েছি। যে ব্যক্তি এমন নিজের সম্পর্কে অহংকার করে এটি তার জন্য বিপদ নিয়ে আসে এবং সে জানতে পারে না এই বিপদ কোত্থেকে এলো, এবং সে উদাসীনতার মধ্যেই তার জীবন অতিবাহিত করে। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন সেরকম উদাসীন বা গুমরাহি বান্দাতে পরিণত না হই। আমরা যেন আমাদের নিজেদের অবস্থা সম্পর্কে জানতে পারি, যাতে আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করতে পারেন। আপনার বলা উচিত আপনার কখন এটি বলা উচিত নয় আমি অনেক দোয়া করি, আমি ইবাদতের জন্য রাত জেগে থাকি, কিন্তু দেখুন অন্য লোকেরা তারা শুধু খেলছে, মজা করছে, আমি অন্য সকলের চেয়ে উত্তম। আপনার কখনই এমনটি বলা উচিত নয়। সাবধান, কারণ এটি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার উপর করা একটি অনুগ্রহ। আল্লাহ আল্লাহ যেন সে অনুগ্রহ তাদেরকেও দান করেন। তিনি আল্লাহ আপনার অবস্থার জন্য আপনার অবস্থার পরিবর্তে তাদের অবস্থার পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুতরাং প্রত্যেকেরই উচিত নিজেদের ভুলের জন্য তওবা করা এবং আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তাদের উচিত নিজেদের দিকে মনোযোগ দেওয়া এবং অন্যের অবস্থা নিয়ে চিন্তা না করা। আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা এবং মাগফিরাত নসিব করেন। কারো প্রতি অহংকার করবেন না, নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ মনে করবেন না। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ আমাদের সকল পাপ থেকে হেফাজত করুন। যারা গুনাহ থেকে, পাপ থেকে হেফাজত সুরক্ষিত থাকে তারাই নাজাত পায়।